আওয়ামী লীগ যতদিন থাকবে এই ক্যান্টিনে গরু মাংস পাক হবে না। যারা জামাত শিবির করে এই ধরনের কোনো ডাক্তারের মুখ আমরা এখানে না দেখি। ফেসিবাদের দোসরগুলোই একছত্রভাবে আধিপত্য বিস্তার করেছিল। তাদের পেটুয়া বাহিনী আমাদের পিছনে লেলিয়ে দিয়ে আমাদেরকে আহত করলো। আমরা বাধ্য হব কমপ্লিট শাটডাউন করতে, আমরা বাধ্য হব কঠোর কর্মসূচি দিতে। আমরা যারা ছিলাম আমাদেরকে কোনোভাবে কোনো কাজেই বিভিন্ন কাজে বিভিন্নভাবে, ইভেন এই যে গুরুদাস মণ্ডল কথা বলছি, উনি তো একদম ডিরেক্ট, এটা আসলে যদিও বলতেই হচ্ছে যে ক্যান্টিনে বলে দিয়েছে যে গরু মাংস কখনো এখানে হবে না। সাচিব যতদিন থাকবে, আওয়ামী লীগ যতদিন থাকবে এই ক্যান্টিনে গরু মাংস পাক হবে না। এটা তো একটা সিম্পল ইস্যু। পাশাপাশি আমাদের কিছু হলেই বলতো যে জাতীয়তাবাদ অথবা যারা জামাত শিবির করে এই ধরনের কোনো ডাক্তারের মুখ আমরা এখানে না দেখি। বিভিন্নভাবে আমাদেরকে টর্চার করতো, মানসিকভাবে টর্চার করতো, আমাদেরকে প্রশাসনিকভাবে হেনস্থ করতো, আমাদেরকে বিভিন্ন একাডেমিক যে কোর্সগুলো ছিল সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করতো, নানাভাবে আমাদেরকে ডিপ্রাইভ করতো। এটা একেবারে দৃশ্যমান সবার কাছে, সবাই এই জিনিসটা বলবে। আচ্ছা, যখন আপনাদেরকে বলা হতো যে হচ্ছে জাতীয়তাবাদী বা জামাতপন্থী কোনো চিকিৎসককে আমরা দেখতে চাইবো না, আপনাদের কি মানে কোনো কিছু থেকে বিতাড়িত করতো কিনা? আসলে না, বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি আমরা। বিতাড়িত তো অনেকেই ট্রান্সফার করতো, বদলি করতো। ইভেন আমাদের একাডেমিক যে কোর্সগুলো ছিল, আমাদের যারা চৌখুশ মেধাবী ছিল তাদেরকে একাডেমিক কোর্সগুলোতে কোনোভাবেই অন্তর্ভুক্ত করতো না। যেমন আমি বলি যে আমাদের ড্যাবের যে সভাপতি উনি আছেন রোস্তম আলী মধু ভাই, উনি সিনিয়র মানুষ একজন, এখনও কিন্তু উনি সহকারী অধ্যাপক। এটা বলতেই মানে খারাপ লাগে। উনি বৈষম্যের মারাত্মকভাবে শিকার, এবং বিভিন্ন একাডেমিক প্রোগ্রামগুলোতে কোনোভাবেই আমাদেরকে অন্তর্ভুক্ত করতো না। এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর হতো। তারপরেও আমরা কোনোভাবে ছিলাম, কিন্তু আমাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না একাডেমিক প্রোগ্রামগুলোতে। বাট আমরা কাজ চালিয়ে গেছি। যে ডক্টর হিসেবে আমাদের যে সার্জারি পারফরমেন্স, আমাদের যে রোগীর সেবার ক্ষেত্রে কোনো ব্যাহত করিনি আমরা, কোনো ব্যাহত হয় নাই। বাট একাডেমিক প্রোগ্রামগুলোতে, যে প্রোগ্রামগুলোতে শুধুমাত্র ওরাই, ফেসিবাদের দোসরগুলোই একছত্রভাবে আধিপত্য বিস্তার করেছিল। আচ্ছা, তৎকালীন সময়ে ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, তখন না হয় তারা আপনাদের সাথে এই বৈষম্য আচরণ করেছে, কিন্তু এখনও আসলে তারা আবার পুনর্বাসন হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে? এটা খুবই দুঃখজনক। এই যে প্রশাসন, আমরা চিন্তা করেছিলাম যে বর্তমান যে ফেসিবাদের সময় যে প্রশাসন ছিল, ডক্টর কাজী দীন মোহাম্মদ এবং বদরুল আলম মণ্ডল, বারবার ওনাদেরকে বলা হয়েছে ওনারা ফেসিবাদে একেবারে দোসর ছিলেন, শেখ হাসিনার মানে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, তারপরে হলো শান্তি মিছিলে গেছেন, তারপর এবং দীন মোহাম্মদ স্যার তো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য ছিলেন, ফরিদপুর জেলার প্রতিনিধি ছিলেন, চিকিৎসক প্রতিনিধি ছিলেন, সব কিছু মিলায় দৃশ্যমান। এরপরেও আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলাই স্যারকে আমরা রাখছি, যেহেতু উনি ফিজিশিয়ান হিসেবে ওনার একটা সুনাম ছিল বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, রোগীদের স্বার্থে, চিকিৎসার স্বার্থে। কিন্তু দেখলাম যে ওনাদের মানসিকতা কোনো পরিবর্তন হলো না। মানে এতটাই ন্যাক্কারজনকভাবে ওনারা পুনরায় সাচিবদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করলো। পুনর্বাসন করেই ক্ষান্ত হননি, শেষ পর্যন্ত তাদের পেটুয়া বাহিনী আমাদের পিছনে লেলিয়ে দিয়ে আমাদেরকে আহত করলো, আক্রান্ত করলো। এটা আমাদেরকে ক্ষুব্ধ করেছে। আমাদের এখন কর্মসূচি হলো যে আগামী 72 ঘন্টার মধ্যে, রোববার বা সোমবারের মধ্যে যদি স্ট্রং কোনো পদক্ষেপ মন্ত্রণালয় থেকে, জনপ্রশাসন থেকে যদি ঘোষণা না আসে, আমরা বাধ্য হব কমপ্লিট শাটডাউন করতে, আমরা বাধ্য হব কঠোর কর্মসূচি দিতে। আপনার পরিচয়টা একটু জানাবেন। আমি ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি এখানে আছি স্পেশালি আসলে বৈষম্য বিরোধী একজন চিকিৎসক হিসেবে, এনডিএফের সাথেও আছি, বাট বৈষম্য বিরোধী চিকিৎসক হিসেবেই আমার এখানে গভর্নমেন্ট থেকে আমার আছে, অ্যাপয়েন্টমেন্ট করছে আমাকে। আমি আগে থেকে ছিলাম, বাট স্পেশালি আমাকে করা হয়েছে, মানে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে আমি বৈষম্য বিরোধীর যারা আহত সবাই আমরা ইনভলভ, আমাদের যারা আছে সবাই চিকিৎসাতে, স্পেশালি আমাকে এখানে অর্ডার করে আমাকে এখানে করা হয়েছে আর কি, নির্ধারণ করে আমাকে সরকারের তরফ থেকে আমাকে এখানে প্রজ্ঞাপন জারি করে আমাকে নির্ধারণ করা হয়েছে।